মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, এবার ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে শান্তির বুলি আওড়ালেও পর্দার আড়ালে বসে খোদ একটি প্রভাবশালী মুসলিম দেশই মার্কিন প্রশাসনকে ইরানে হামলার উস্কানি দিয়েছিল। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে দাবি করেছে, ওই দেশটির মন্ত্রী ওয়াশিংটনে বসে ট্রাম্প প্রশাসনকে বুঝিয়েছেন, হুমকি দেওয়ার পরেও এখন হামলা না করলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। কি ভাবছেন, এই দেশটি কে হতে পারে? হ্যাঁ, এই দেশটি অন্য কেউ নয়, খোদ সৌদি আরব। আর যুদ্ধের জন্য এই উস্কানিদাতা ব্যক্তিটি হলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অত্যন্ত আস্থাভাজন ছোট ভাই, প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মাত্র ৩ সপ্তাহ আগেই ক্রাউন প্রিন্স MBS নিজে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তারই ছোট ভাই প্রিন্স খালিদ ওয়াশিংটনে বসে উস্কানি দিলেন, এখনই যদি হামলা না করা হয় তবে ইরানের সরকার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বেপরোয়া হয়ে উঠবে। শুক্রবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক 15 জন বিশেষজ্ঞ এবং 5টি ইহুদি সংস্থার সঙ্গে এক বৈঠকে প্রিন্স খালিদ এই বিস্ফোরক মন্তব্য করেন। এক্সিওস জানিয়েছে, গত বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেগসেথ এবং সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন প্রিন্স খালিদ। ওই বৈঠকেও তিনি ইরানে হামলার পক্ষে সবুজ সংকেত দিয়ে এসেছেন। বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্প যেহেতু ইরানে হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, তাই সৌদি আরব এখন আর ট্রাম্পের বিরোধী হিসেবে নিজেদের জাহির করতে চাইছে না। তাই প্রকাশ্যে বিরোধিতা করলেও তলে তলে হামলার পথে সুগম করছে রিয়াদ। মেহেদী হাসান, কালবেলা।